এরপরে হচ্ছে ইনফিনিটিভ। জিরান যেমন ছিল ওই ত্বা দিয়ে খাদিত্বা মানে খেয়ে, খাদিতুম খেতে, এই জিনিসটা তার যে ফরমেশন সেগুলো দেখা হবে। কোশ্চেন, রাইট এ শর্ট নোট অন ইনফিনিটিভ ইন পালি। ইনফিনিটিভ সম্পর্কে শর্ট নোট লিখতে দিয়েছে। এক্সপ্লেন দ্য ফরমেশন অফ ইনফিনিটিভ ইন পালি উইথ সুইটেবল এক্সাম্পল। এই একই কথা, এটাও কিন্তু ফ্রিকোয়েন্টলি এসেছে। এই দুটো কোশ্চেন ভালোই আসে। আচ্ছা, তো ইনফিনিটিভ যেটা করতে খেতে টু দিয়ে যেটা হয় ইংরেজিতে সেইটি। তো পালি ভাষায় এখানটা একটুখানি ট্রান্সলেশন দেওয়া আছে, কিছু কিছু জায়গাগুলো করা আছে। এটা আমি এবারে আমার ইচ্ছা ছিল যে পুরোটা করব। ফেব্রুয়ারি মার্চের দিকটাতে যদি আমার কাজ শেষ হয়ে যায় তাহলে এটা আমি হাত দেব। পুরোটা ট্রান্সলেশন দেওয়া থাকবে এবং কিছুটা সিম্পলিফাই করলেও করা যাবে। যাই হোক, তো পালি ভাষায় শব্দা যে শব্দগুলি তবে তুম ইত্যাদি প্রত্যয়ান্ত, তবে তুম ইত্যাদি প্রত্যয়ান্ত মানে যাদের শেষে তবে তুম থাকে বা তবে তুম ইত্যাদি প্রত্যয়ান্ত শব্দকে, এটা না একটু অদ্ভুতভাবে অনুবাদটা দেয়। যাই হোক, মানে ঠেকিয়ে রাখার মতো নেই, স্টিল আমি অ্যাকচুয়াল মিনিংগুলোই বলছি। যে সত্তা তবে তুম ইত্যাদি প্রত্যয়ান্ত, যে শব্দগুলি তবে তুম ইত্যাদি প্রত্যয়ান্ত মানে যাদের শেষে এই প্রত্যয়গুলি আছে সেই শব্দগুলি তে তুমন্তা ইতি উচ্চান্তি, তাদেরকে তুমন্ত বলা হয়। তুং যুক্ত অন্ত, মানে যার অন্তে তুং আছে সে হচ্ছে তুমন্ত, এরকম বলা হয় ইনফিনিটিভ। ইমম হি বিষয়ে, এই বিষয়ে কচ্ছায়নের উত্তম, কচ্ছায়নের দ্বারা উক্ত হয়েছে। এটাকে অনুবাদ এখানে অনুবাদ দেওয়া হয়েছে মানে অ্যাক্টিভ ভয়েসে, কিন্তু অ্যাকচুয়ালি এটা প্যাসিভ ভয়েসে আছে। ইট ইজ সেড ইন দিস ম্যাটার বাই কচ্ছায়ন, এরকমভাবে মিনিং হচ্ছে। কি বলছেন, ওই আগে যেমন পূর্বকালে কর্তুকান প্রাণতুন বা এইখানে অনুরূপ সূত্র আছে। বলছে ইচ্ছর্থেষু সমান কর্তুকেষু তবে তুম বা, এইখানে একটি কথা মিসিং আছে, সেটা হলো ধাতুয়া। আমারও এই জায়গাটা কিছুটা ঘষামাজা করতে হবে, মানে শেখার তো শেষ নেই। তো বেশ কিছু ব্যাকরণে অনেক গ্রন্থ ইত্যাদি পাওয়া গেছে, তো নিজেরও কিছু কিছু জিনিস অনুসন্ধান করেছি। তো সেটা এখন স্ট্রাকচার মতন বানালে পরের সেশনে হয়তো আরও সুন্দরভাবে এগুলোকে বোঝানো যাবে, মানে একেবারে সিস্টেমেটিক্যালি। যাই হোক, ধাতুয়া মানে ধাতুর পরে, এই কথাটা এখানে মিসিং আছে, এটা অনুবৃত্তি বলে। তো ইচ্ছত্থেষু সমানুকত্বকেষু, এটা দুটোই সপ্তমী আছে। সপ্তমী বিভক্তি যখন হয় তখন একটা হয় এটা পরে থাকলে অথবা এই অর্থে, এখানে এই অর্থে বোঝাচ্ছে। নরে নরস্মিন বা নরেশু যদি বলা হয় মানুষের মধ্যে বোঝায়, মানুষদের মধ্যে, কিন্তু এখানে ব্যাকরণের ক্ষেত্রে মানুষ পরে থাকলে বা মানুষেরা পরে থাকলে এরকম বোঝাবে, অথবা মানুষ অর্থে মানুষগুলি অর্থে। নরেশু নরস্মিন মানুষ অর্থে, নরেশু মানুষগুলি অর্থে। এখানে ইচ্ছার্থেষু সমান কর্তৃকেষু অর্থ হচ্ছে যে ইচ্ছার্থক এবং সমান কর্তাযুক্ত বোঝালে বা ইচ্ছার্থক বা সমান কর্তাযুক্ত অর্থে, ইচ্ছার্থকটা কি, যে ধাতুতে ইচ্ছা, যখন ইচ্ছা বোঝাচ্ছে তখন, আর সমানও কর্তব্য, সমান কর্তা যদি থাকে। আগের জিরান্ডের ক্ষেত্রেও কিন্তু এটা ছিল, বলছে এক কর্তৃ, একটাই কর্তা আর সমান কর্তা, তো একই কথা বোঝাচ্ছে। বলছে যখন সমান কর্তা থাকে সেই ক্ষেত্রে ইচ্ছার্থক যে ক্রিয়াপদ থাকে বা যে ধাতু থাকে তারপরে তবে বা তুম যুক্ত হয়। এটা সূত্র আছে, সূত্রর ব্যাখ্যা এখানে বলছে ইচ্ছর্থেষু ইচ্ছার্থক ক্রিয়াযোগে সমানকর্তৃকেষু, একই কর্তাযুক্ত ক্রিয়ার মধ্যে পূর্ব ক্রিয়ায় তবে তুম প্রত্যয়, তবে তুম প্রত্যয় বা মানে বিকল্পে না হয়, বিকল্পে হয়, হতেও পারে নাও পারে। তো হচ্ছে সো পুইয়ানি কাতুং ইচ্ছতি, এই কাতুং মানে হচ্ছে করতে,
সে পূর্ণ করতে ইচ্ছা করে, করছে কে? সে। ইচ্ছা করছে কে? সে। তাহলে এখানে ইচ্ছার্থ প্রয়োগ হচ্ছে, তার মধ্যে সমান তার মধ্যে যেটা পূর্বে আছে সেইটির মধ্যে তুমটা যোগ হচ্ছে। দ্বারক পীলিতুম ইচ্ছতি। কে খেলছে? বালকটি। কে ইচ্ছা করছে? বালকটি। পূর্ব ক্রিয়াতে তুম হচ্ছে। সমান ধম্মং দেশে তুম ইচ্ছতি। কে দেশনা করছে? শ্রমণ। কে ইচ্ছা করছে? শ্রমণ। কিন্তু দেশে তুম পূর্ব ক্রিয়াতে তুম হচ্ছে। পুত্র গন্তুম ইচ্ছতি, যেতে ইচ্ছে করে। কে যাচ্ছে? পুত্র। কে ইচ্ছা করছে? পুত্র। সমান কর্তা, তার মধ্যে পূর্ব ক্রিয়ায় তুম হচ্ছে। আরও এখানে 2-3টে সূত্র আছে। বলছে অরহ সক্কাদি সূচক। অরহ সক্ক ইত্যাদি অর্থে, এইখানেও সপ্তমী আছে। বলছে এই ধাতুগুলির অর্থেও তবে তুমি এই প্রত্যয়গুলো হয়। অরহ সক্ক ইত্যাদি ধাতু যোগে, অরহ সক্ক ইত্যাদি ধাতু যোগে। অরহ এবং সক্ক দুটো সামর্থ্য বোঝায়, সামর্থ্য, পাড়া, এগুলো অর্থ বোঝায়। তুমাদয়, তুম ইত্যাদি যে প্রত্যয় আছে পন্থী হয়, এটা তুমাদি শব্দের বহু বচন হচ্ছে। যেমন গিরি গিরয়, মুনি মুনায়, তুমাদি তুমাদয়, তুম ইত্যাদি প্রত্যয় হয়। বুদ্ধ দেশে তুম অরহতি। বুদ্ধ দেশে তুম দেশনা করতে অরহতি পারেন, সমর্থ হন, এটা এই ধাতুর অর্থ। কে সমর্থ হয়? বুদ্ধ। কে দেশনা করে? বুদ্ধ। তাহলে এই পূর্ব ক্রিয়ায় তুম হলো। ভিক্ষু গদিতুম সক্ষ। সক্ষ মানে সমর্থ, সক্ষ হবে। বাংলায় হয় না, কিন্তু হিন্দিতে ইত্যাদি বলে অ্যাসা ক্যাশে সাক্ষ্য হয়। এটা কী করে সম্ভব? ভিক্ষু বলতে পারে বা তার সম্ভাবনা আছে, সামর্থ্য আছে, এটা অর্থ বোঝাচ্ছে। কার সামর্থ্য আছে? ভিক্ষুর আছে। কার বলতে চাইছে? ভিক্ষু বলতে চাইছে। তাহলে দুটো ক্রিয়া পূর্ব ক্রিয়ায় তৈরি হচ্ছে। এবং এখানে অরহতি বা সক্ষতি মানে অরহ সক্ষ এই ক্রিয়াগুলো প্রয়োগ হচ্ছে। আর একটা সূত্র আছে, এটা কোটেশন দেয়া হয়নি, এখানেও কোটেশনটা পড়বে। এটা সূত্র আছে, বলছে পত্তবচনে অলম অর্থে সূচক। পত্ত মানে হচ্ছে প্রাপ্ত থেকে শব্দটা আসছে। এই প্রাপ্তটা অ্যাকচুয়ালি এটার মিনিংটা আছে পর্যাপ্ত। মানে পালির যে পত্ত মানে প্রাপ্ত থেকে আসছে, এটার বাংলার অর্থ দাঁড়াবে পর্যাপ্ত। পর্যাপ্ত বচনে মানে পর্যাপ্ত বোঝালে অলম অর্থে সূচক। এখানে অলম অর্থেষু, অলং অর্থতে, অলং শব্দের অর্থে, অলং শব্দের কি অর্থ? অলং শব্দের অর্থ হচ্ছে সমর্থ। এগেন এখানে ওই সক্ষ অরহতির মিনিংটাই বোঝাচ্ছে। সমর্থ অর্থে, অলং শব্দের অর্থে তুমাদয় তুম প্রভৃতি প্রত্যয় বন্দি হয়। এইখানে পর্যাপ্ত বোঝালে বলছে অলং হৈয়নি কাতুম। এইখানে কিন্তু ওই সমান কর্তৃক ব্যাপারটা আসছে না, বলছে পূর্ণ করতে সমর্থ। অলং মানে সমর্থ, কাতুম করতে, কি করতে? পূর্ণ করতে, পূর্ণগুলি করতে। পুইয়ানি বহু বচনে আছে। এইখানে এই অলং পুইয়ানি কাতুম, এইখানেও ওই সামর্থ্য ব্যাপারটা বোঝাচ্ছে, কিন্তু অলং শব্দের অর্থতে প্রকাশিত হচ্ছে। এখানে ব্যাকরণে খুব সুন্দর একটি জিনিস আছে, বা শুধু ব্যাকরণ না, যে যেভাবে ভারতবর্ষে পড়ানো হতো, পাঠদান করা হতো, তার মধ্যে একটি এই আসে সেই বৈয়াকরণ মহাভাষ্য হোক বা অন্যান্য যে টিকা এবং পালি গ্রন্থগুলোতেও আছে, একটা টার্ম ইউজ করা হয়, মানে করা হয় প্রত্যুদাহরণ, মানে কাউন্টার এক্সাম্পল। বলছে এই যে পত্তবচনের কথাটা অ্যাড করছে, এটার তাৎপর্য হচ্ছে যে অলং শব্দের আর একটা অর্থ হয়, সেটা হচ্ছে যে এটা সমর্থ বলছে, আর একটা হচ্ছে নিষেধ অর্থে হয়, দরকার নেই। তো সেইটা যদি প্রয়োগ হয়, যেমন এরকম হয় যে বলছে অলং রোদনেন, এখানে রোদনেন শুনে রোদনের দ্বারা বোঝাচ্ছে, স্টিল এখানে একটা অন্য মিনিং বোঝায়। বলছে রোদনের প্রয়োজন নেই, নিষ্প্রয়োজন। নিষ্প্রয়োজন অর্থটা কিন্তু পর্যাপ্ত বোঝাচ্ছে না। তো ওই রকম যদি অর্থে প্রয়োগ হয় তখন এইটি খাটবে না। কেবলমাত্র পর্যাপ্ত বোঝালে, যে সমর্থ, পর্যাপ্ত, এনাফ, সাফিসিয়েন্ট, এই অর্থ যদি বোঝায়, তখন গিয়ে এই তুমটা অ্যাড হতে পারে ক্রিয়াপদের শেষে।
মানে পূর্ণ করতে সমর্থ, কিন্তু অলং রোদন নং কাতুম এইরকম প্রয়োগ হবে না। মানে রোদন করতে প্রয়োজন নেই এইটা এইরকম ইউজ হয় না। নিষ্প্রয়োজন অর্থে এই অলং শব্দটা আসছে, প্রয়োজন নেই কান্না করতে, এই অর্থে এটা প্রয়োগ হবে না। এই জন্য বলছে যে যেখানে মানে পর্যবচন অর্থ পর্যাপ্ত বোঝাচ্ছে, সাফিসিয়েন্ট, এনাফ, সুইটেবল এইরকম মিনিং হলে তখন গিয়ে তুমটা হতে পারে। এরপরে বলছি কথ্যচি তবে প্রত্যয় হতি, এখানে আর কোনো সূত্র নেই। এই যে তুঙের স্থলে বিকল্প বলছে যে তবে প্রত্যয় হয়, কোনো কোনো ক্ষেত্রে তবে হয়, যেমন দা তবে, কা তবে, গণ তবে, সৌ তবে, নে তবে। এর সিমিলার মিনিং হচ্ছে দা তবে ইকুয়াল টু দা তুম। অ্যাকচুয়ালি এটা বলা হলো না, এই যে তবে এবং এরপরে তুয়ে এবং তায়ে এই তিনটে হয়, খুব রেয়ার হয়, তবে এটা তো তারই মধ্যে দেখা যায় পালিতে। এগুলো হচ্ছে পোয়েটিক ইউজ হয়। যেমন খাদিতুম নর্মাল প্রোজ টোজে সব অধিকাংশ ব্যবহার হয়, কিন্তু খাদি তবে এই ধরনের ফর্ম হবে, মানে এটা সেম মিনিং খেতে। তুং যে কথায় টু ডু জিরান যেটা হয় সেইটা, এইটি কিন্তু পোয়েট্রিতে ব্যবহার হয় এবং তোমাদের পড়তে গেলে কোনো কোনো জায়গায় পাবে। খুব বেশি হয় না, কিন্তু অল্প স্বল্প দেখা যায়। অনুরূপে এর আগের নোটের ক্ষেত্রে জিরান্ড যে ছিল, জিরান্ডের ক্ষেত্রে যে তুনো যেটা হয় না, এইটিও পোয়েট্রিতে ব্যবহার হয়। এইটা আই থিঙ্ক গন্তুনা নদীয়ম বুদ্ধ এরকম কিছু প্রয়োগ ছিল ওই মহাপরিনির্বাণ সূত্র যে ছিল ওইখানে। তো এই পোয়েটিক ইউজ যে আছে সেইটা ক্ষেত্রে এগুলো হয়, এই জন্য এগুলো মাইনর হিসেবে আছে। এরপর হচ্ছে কথা হচ্ছে তুয়ে প্রত্যয় হতি, এটাই ইকুয়ালস টু এটা কাতুম অর্থ হয়, এটাও করতে বোঝায়। করযুক্ত তুয়ে কা তুয়ে, মরযুক্ত তুয়ে মরি তুয়ে, গণযুক্ত তুয়ে গণি তুয়ে, হুযুক্ত তুয়ে হো তুই, এগুলো সব হচ্ছে গণিতুম, হতুম, মরিতুম, একই অর্থ হচ্ছে মরতে, হতে, গণনা করতে, এটা করতে, এরকম অর্থ হচ্ছে। লাস্ট বলছে কথ্যচি তায়ে প্রত্যয় হতি, কোনো কোনো ক্ষেত্রে তায়ে প্রত্যয় হয়। খাদি তায়ে, পুচ্ছিতায়ে খেতে, পুচ্ছিতায় জিজ্ঞাসা করতে, এগুলো সব খাদিতুম পুচ্ছিতুম হবে। আর এইখানে যজ্ঞ মানে হাসা বোঝায়, যজ্ঞিতায় হাসতে। দক্ষ অর্থে এখানে হচ্ছে দেখা বোঝায়, দক্ষিতা মানে দেখতে, মানে দক্ষিতুম বা যজ্ঞিতুম। এই হলো এখানে